এসএসসি জিডি পরীক্ষায় পাশ করার পর সিআরপিএফ এর ট্রেনিং সেন্টার থেকে তাকে বাদ দিয়ে বাড়িতে পাঠানো হলো। এই সমস্ত বৃত্তান্তটি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা কি ভাবো বলো তো, এসএসসি জিডিতে পরীক্ষায় পাস করেছো, ফিজিক্যালে পাস করেছো, মেডিকেলে পাস করে তোমরা চাকরি পাবে, চাকরি পাওয়ার পর তোমরা ট্রেনিং করে তোমাদের জীবনটা প্রতিষ্ঠিত করবে। কিন্তু কখনো কখনো কারোর সঙ্গে এমনও ঘটে যে ট্রেনিং সেন্টার থেকেও কিন্তু মেডিকেলে আনফিট করে বাড়িতে পাঠিয়ে দেয়। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা সমগ্র বিষয়টি বুঝতে পারবে যে কোন কোন ভুলগুলির কারণে ট্রেনিং সেন্টার থেকেও মেডিকেলে বাদ দিয়ে তাদেরকে বাড়িতে পাঠানো হয়। তাই ভিডিওটি স্কিপ না করে একদম সম্পূর্ণ দেখবে। আর যারা আমার এই চ্যানেলে প্রথম, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য পাশে থাকবে। দেখো, এই ঘটনাটি ঘটেছে আমার এই এলাকায় আমার বাড়ির পাশে একটা ছেলের সঙ্গে। 2023 সালে এসএসসি জিডির এক্সামে পাশ করে এবং সে যথাযথভাবে সিআরপিএফ এ নিযুক্ত হয়। কিন্তু ছেলেটির ভাগ্যবশত সে সিআরপিএফ এর ট্রেনিং সেন্টার থেকে তাকে মেডিকেলে আবার রিজেক্ট করে তাকে বাড়িতে পাঠানো হয়। এই পুরো বিষয়টি ঘটেছে যে ছেলেটির সঙ্গে, সেই ছেলেটি মেডিকেল আনফিট ছিল ব্লাড প্রেশার, মানে সেই ছেলেটি যখনই ব্লাড প্রেশার মাপতো, ছেলেটি কিন্তু বারবার হাই ব্লাড প্রেশারের জন্য ছেলেটি কিন্তু মেডিকেল আনফিট হয়ে যেত। তারপর তাকে কেউ একজন বুদ্ধি দেয় যে তুমি ব্লাড প্রেশার কম করার মেডিসিন নাও, মেডিসিন নিয়ে তুমি ব্লাড প্রেশারের যখন তোমার মাপবে তখন তুমি ব্লাড প্রেশার মাপার জন্য সেই মেডিসিনটা খেয়ে নেবে, তাহলে তোমার ব্লাড প্রেশারটা কন্ট্রোলে থাকবে। এর ফলে সেই ছেলেটা কি করে, সে সেই ওষুধ খেয়ে মেডিকেলে গিয়ে ব্লাডটিকে মাপায়। তার ফলে সে কিন্তু মেডিকেলে তখন কিন্তু ফিট হয়ে যায়। পরবর্তীকালে দেখো, একটা কথা তোমাদেরকে আমি বলে রাখি, তোমরা যারা চাকরি পেয়ে যাবে, মনে করো এখন যে 2025 সালে যে তোমাদের ফিজিক্যালটা যেটা হবে, রিটেনে যারা পাস করেছো ফিজিক্যাল হবে, ফিজিক্যালে যারা পাস করবে তাদের মেডিকেল ফিট হওয়ার পর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট আসবে এবং তোমরা জয়েনিং করবে। কিন্তু একটা কথা তোমাদেরকে বলে দিই, তোমরা যখন চাকরিটা পেয়ে যাবে, তোমাদের যখন বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট আসবে, দেখো কেউ যদি বিএসএফ এ পাও, তাহলে বিএসএফ এর কোনো একটা নিয়ারেস্ট তোমার বা কোনো এক জায়গায় বিএসএফ এর ইউনিট বা ব্যাটালিয়নে তোমাদেরকে জয়েনিং দেবে। কেউ যদি সিআরপিএফ পায়, তাহলে তাকে সিআরপিএফ এর কোনো একটা ব্যাটালিয়ন বা ইউনিটে তাকে জয়েনিং দেবে। এরপর কেউ যদি এসএসবি তে পায়, তাকে এসএসবি তে কোনো একটি ক্যাম্পে তাকে জয়েনিং দেবে। এরকম ভাবে তাদেরকে সবাইকে জয়েনিং দেয়। তারপর তাকে কি হয়, ট্রেনিং সেন্টারে নিয়ে যাওয়া হয়। ট্রেনিং সেন্টারে নিয়ে যাওয়ার পর ট্রেনিং শুরু হওয়ার পূর্বে তোমার যে মেডিকেলটা তোমার জয়েনিং বা চাকরি পাওয়ার জন্য যখন তোমার মেডিকেল হয়েছিল, সেম মেডিকেল তোমার কিন্তু ট্রেনিং শুরু হওয়ার পূর্বে সেম মেডিকেল তোমার আবার হবে। দেখো, তোমার যখন মেডিকেল হয়েছিল তখন কোনো এক ডাক্তার তোমার মেডিকেল করেছিল, যখন তুমি কোনো জায়গায় ট্রেনিং সেন্টার যাবে সেখানে কোনো একটা অন্য ডাক্তার তোমার মেডিকেল করবে, সে অন্যরকম ভাবে তোমাকে দেখেছিল, তোমাকে কিন্তু অন্যরকম ভাবে দেখতে পারে। অর্থাৎ সেই ছেলেটি যখন সিআরপিএফ এ যখন চাকরি পেয়েছিল, চাকরি পাওয়ার পর যখন তাকে যেখানে জয়েন করিয়েছিল ট্রেনিং সেন্টারে, যখন তাকে জয়েন নিয়ে যাওয়া হয়, ট্রেনিং সেন্টারে ট্রেনিং শুরু হওয়ার পূর্বে যখন তার মেডিকেল শুরু হয়, কিন্তু সেই ছেলেটি তখন সে কিন্তু ভেবেছে যে আমি তো চাকরি পেয়ে গেছি, আমার কোনো মেডিসিন নেওয়ার দরকার নেই, কিছু নেই, সে মেডিসিন বন্ধ করে দেয়। তার ফলে কি হয়, তার ব্লাড প্রেশারটা কিন্তু আবার যখন তার ব্লাড প্রেশার মাপে, ব্লাড প্রেশারটি যথাযথভাবে বেড়ে যায়। এর ফলে সেখানে কিন্তু তাকে ব্লাড প্রেশারে বারবার যখন তাকে ব্লাড প্রেশার বাড়তে থাকে, তখন কিন্তু তাকে মেডিকেল থেকে একটা বোর্ড তৈরি করে, বিভিন্ন অফিসার বিভিন্ন ডাক্তাররা বসে একটা বোর্ড তৈরি করে এবং তাকে মেডিকেলে আনফিট বলে তাকে কিন্তু ঘোষণা করে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এখানে এই ভিডিওটি বানানোর আমার আজকে একটাই উদ্দেশ্য, দেখো তোমাদের মধ্যে অনেক কিছু মেজর প্রবলেম আছে, যেগুলো কিন্তু তোমরা অনেক কিছু টুটকি, যেমন ভেরিকোজ ভেনের জন্য ইনজেকশন, যাদের হয়তো ব্লাড প্রেশার আছে তারা হয়তো ওষুধ খেয়ে মেডিকেল মাঠে চলে যাবে বা মেডিকেল করে নেবে, চাকরি পেয়ে যাবে। তাই এইগুলো করবে না। যেটা তোমার অসুখ বা যেটা তোমার প্রবলেম, সেটাকে তুমি একদম গোড়া থেকে সমস্যার সমাধান করে তারপর মেডিকেলে যাওয়ার চেষ্টা করবে। ভেবো না যে তুমি সামান্য কিছু সমস্যার সমাধান করার পর সেটাকে তুমি মেডিকেলে ফিট হয়ে গেলে। বা তো অনেকে, এখানে আর একটা কথা আমি বলে দিই, তোমাদেরকে অনেক দালাল আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে, যারা তোমাদেরকে প্রবচন দেবে বা তোমাদেরকে মিথ্যা আশ্বাস দেবে যে তোমাদেরকে পাস করিয়ে দেবো, তোমাদেরকে এমক করে দেবো। তাই নাকি কি করবে, তোমাদেরকে এরকম ভাবে মেডিসিন খাইয়ে দিয়ে তোমাদেরকে মেডিকেলে ফিট করে দেবে, বা এরকম ভেরিকোজ ভেনে ইনজেকশন দিয়ে তোমাদেরকে ফিট করিয়ে দেবে। কিন্তু আনফর্চুনেটলি পরবর্তীকালে যে ছেলেটি সিআরপিএফ এর ট্রেনিং সেন্টার থেকে তাকে বাদ দিয়ে দিল, তাকে তাড়িয়ে দিল, তাহলে তার মনের অবস্থাটা একবার ভেবে দেখো। যদি তোমাদের সঙ্গে যাতে এরকম না ঘটে, ইন ফিউচার তোমরা যখন চাকরি পাবে, তোমাদের চাকরি পাওয়ার পর মনে করো তোমাদের সঙ্গে যদি কোনোদিন এরকম না ঘটে, তাই আজকে আমার এই ভিডিওটি বানানো। যদি তোমাদের এই ভিডিওটা দেখে তোমাদের যদি কোনো উপকৃত হয়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আবার ভিডিও শেষে আমি বলে দিচ্ছি যে যদি তোমাদের এরকম কোনো সমস্যা থাকে, তাহলে আমি দয়া করে বলছি প্লিজ সেই সমস্যাগুলোকে
কোনো ডক্টরের কাছে গিয়ে সমাধান করে তারপর সেখানে যাবে মেডিকেলে। কেননা এরকম ভাবে কোনো একটা জিনিস ওষুধ খেয়ে 2-4 দিনের জন্য সেটাকে স্টপ করে রেখে তোমার মেডিকেলে চলে গেলে পরবর্তীকালে কিন্তু সেটাকে নিয়ে কিন্তু তোমার আরো বেশি প্রবলেম হবে। চাকরি পেয়ে যাওয়ার পর, একটা ছেলে চাকরি পেয়ে যাওয়ার পর সে যখন চাকরি থেকে তাকে যখন বাদ দিতে হয় তার মতো কষ্ট আর কিচ্ছু নেই। তাই এই ভিডিওর মারফতে আমি তোমাদেরকে জানাতে চাইলাম যে চাকরি পেয়ে যাওয়ার পরও কিন্তু ট্রেনিং সেন্টার থেকে মেডিকেলের জন্য রিপিট করে। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই